আমরা দেখি যখন অনেকে অসুস্থতার মধ্যে থাকে, সুস্থতার জন্য ডক্টরের কিন্তু শরণাপন্ন হয় না। আমাদের সমাজে দেখি যে এই তাবিজ, ফুক, তারপরে হচ্ছে পীরের দরবারে যাওয়া, এই যে বিষয়গুলো সুস্থতার জন্য যাওয়া, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি কি? যথাসময় যথাস্থানে যাওয়া, আমার কি রোগ হয়েছে সেটার জন্য যথাস্থান নির্বাচন করা যাওয়া, এটা একটা সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই করেছেন। যার পেটে ব্যথা হয়েছেন তিনি তাকে সেই চিকিৎসা দিয়েছেন, লাউ খাওয়ার কথা বলেছেন। বা যার অন্যত্র যা হয়েছে সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেসক্রিপশন দিয়েছেন। তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সফল একজন চিকিৎসক। আচ্ছা, এখন এইগুলি না করে আমরা ওজা, কবিরা, ঝাড়ফুঁক দিতে দিতে দেখা যায় একটা মানুষের পেটে ব্যথা হয়েছে, আপনার টিবি রোগটা বলে, তো যক্ষা রোগ, সেখানে এই দীর্ঘদিন পর্যন্ত করতে করতে তার লাস্টে ক্যান্সারে পরিণত হয়েছে। জন্ডিস হয়, এই জন্ডিস মানুষের কাছে ঝাড়াতে যায়, করতে 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 এই জন্ডিস একসময় লিভার সিরোসিসে পরিণত হয়। সেজন্যে এরকম মানে অনির্ধারিত, অনির্দিষ্ট এবং ভিত্তিহীন কোনো চিকিৎসকের কাছে না গিয়ে আপনি পরপরবর্তী যাবেন। শারীরিক চিকিৎসা হয়েছে, আপনি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, উনি একটা দিক নির্দেশনা দেবেন, সেই অনুপাতে চলবেন। আর তাবিজ তোমার ঝাড়ফুঁক, এই ঝাড়ফুঁকটা ইসলামে আছে, হ্যাঁ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটাও অনেক সময় মানুষের জিন ভূতের আসর হতে পারে, কালো ম্যাজিক হতে পারে, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, তারপরে মানুষের বদনজর পড়তে পারে। এগুলি কিন্তু প্রাথমিক যে চিকিৎসা রয়েছে, ঝাড়ফুঁক করলে এটা চলে যায়। এখানে আরেকটা শায়েখ আপনি বললেন যে কালো জাদুর বিষয়টা, বদনজরের বিষয়টা, আমাদের সমাজে অনেক মানুষ এটা বিশ্বাস করতে চায় না যে কালো জাদুর মতো যে বিষয়টা রয়েছে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই বিষয়টা সম্পর্কে কোরআন সুন্নাহর বক্তব্য কি? অনেক সময় ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করে না মানুষ, সায়েন্টিফিক, এটা বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে, কিন্তু উনি জানে না যে এটাও একটা আধুনিকায়ন করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিককে যা আগে ছিল তার সাথে আধুনিক করা হয়েছে। এটার ব্যাপারে অনেক স্টাডি চলছে, বিশ্বব্যাপী চলছে। দেশ, জাতি, বিশেষ করে জিনেরা এই জাদুবিদ্যার মাধ্যমেই তাদের রেজেক, চাকরি বাকরি, প্রমোশন সব কিছু ব্যাপার আছে। এইটা নিয়ে যারা স্টাডি করে তারা ছাড়া অন্যরা বুঝবে না। কেউ যদি অবিশ্বাস করে তা সেজন্য আমার সাথে যোগাযোগ করে, আমি তাকে বুঝিয়ে দেবো। এক, সেকেন্ড ইস্যু হচ্ছে এই যে জাদু, ব্ল্যাক ম্যাজিক, এরপরে বদনজর, এগুলো সব সত্য। শুনবো একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন প্রিয় ভাই। কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো, পুরা ফাতিহা পানিতে ফুদিয়ে খেলে রোগ ব্যারাম ভালো হয়ে যায়, এই সম্পর্কে বলেন কিভাবে কিভাবে পান করতে হয়। ওকে, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা তোহা আয়াত 130 অধ্যায় 20, সূরা তোহা আয়াত 130, তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। তোমরা নামাজ পড়ো সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু অংশে দিবাভাগে। এখানে কি 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে কিনা, এটা আমার প্রশ্ন। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নগুলো আমরা বুঝেছি। জি, আমরা আপনার কাছে আসতে চাই যে প্রথম যে প্রশ্নটা করেছিল যে সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ফাতিহা পড়ে নিজে ফুৎকার করেছেন। ঘুমাতে যাওয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, মানে ফালাক, নাস, এগুলি তিনি পড়ে সমস্ত শরীর ফু দিয়েছেন এবং মেসেজ করেছেন, মলম যেভাবেই করে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের ব্যথা বেদনা দূর হয়। আচ্ছা, আরেকটি হচ্ছে সাহাবায়ে কেরাম ওনারা সূরা ফাতিহা পড়ে সাপের বিষ, একটা সাপে কাটা মানুষকে, মুমূর্ষু অবস্থায় মানুষকে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, ভালো হয়েছে। এই পদ্ধতি রাসূলের কাছে এসে বলেছেন, নবীজি এটাকে মৌন সম্মতি দিয়েছেন। সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিয়ে বিভিন্নভাবে পানিতে খেলে আল্লাহর রহমতের, আল্লাহর মেহেরবানিতে সে রোগ ভালো হবে। এবং সূরা ফাতিহা তেলাওয়াত করলে 41 বার, সেটাও ইনশাআল্লাহ ভালো হবে।